মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, এই তো বেড়ে গেল। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন। মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি তাম পৃথিবীর মানবদেরকে আমি রব্বুল আলামিন দুইটা কাজের নির্দেশ দিলাম। নাম্বার 1, আমি আল্লাহ ইবাদত করার জন্য বললাম। সকল ক্ষেত্রে বান্দা বান্দি আমার ইবাদত করবে। ভাইজান, ইবাদত করার জন্য আল্লাহ মানব জাতিদেরকে বানাইলেন, আবার বন্ধুগণ জিন জাতি না ইবাদত করার জন্য বানাইছেন। বলেন কোরআনে দলিল আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। এই ইবাদত কেমনে করবেন? পীরের তরিকায় না, নবীর তরিকায় না, আল্লাহর হুকুম মতে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের এক আয়াতের অংশ বিশেষের মাধ্যমে গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে বলে দিলেন, বান্দা আমার শোনো, তোমরা যদি ইবাদত করো আমার নবী তোমাদেরকে যেমনি বলবে তেমনি তোমরা ইবাদত করবা। নবী আমার তোমাদেরকে যা ধরতে বলবেন, আমার পক্ষ থেকে রাসূল তোমাদেরকে যা ধরতে বলবেন সেটা তোমরা ধরবা, যা ছাড়তে বলবে সেটা তোমরা ছেড়ে দিবা। এই যে আমি আল্লাহর নবীর পক্ষ থেকে যেটা তোমরা ধরবা, এই ধরার নাম, আবার যেটা তোমরা ছাড়বা এই ছাড়ার নাম ইবাদত। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে নবী আমার যা ধরতে বলবেন সেটা যদি আমি আপনি ধরি, নবী যেটা ছাড়তে বলবেন সেটা যদি আমি আপনি ছাড়ি, তাই সেটার নামে হবে ইবাদত। আর এই ইবাদত দুনিয়ার জিন্দেগিতে জীবন বাঁচা অবস্থায় আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যত কাজ করবেন কাজটার নাম হবে ইবাদত। আর এই ইবাদত যদি জিন্দেগিতে জীবন বাঁচা অবস্থায় করি, মৃত্যুর পরে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? হচ্ছে কোরআনের দর্শ চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আজগুবি কোন গপ্প আছে? মনে হচ্ছে যে কোরআনের ক্লাস চলতেছে, ঠিক কিনা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে আবার বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু
বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, বান্দা আমার, তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার গোলামি করবা। যদি আমার আইন মোতাবেক, আমার রাসূলের সিস্টেম অনুযায়ী, আমার রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী যদি তোমরা ইবাদত করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শুরুতে শিক্ষা দিলাম, তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পড়েন না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বলেন না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গোলামি করো আমার, সাহায্য চাও আমার। প্রশ্ন হতে পারে, ওগো আল্লাহ, গোলামি করব তোমার, সাহায্য করবা তুমি, বলে দিলা দুনিয়াতে জিন্দেগিতে ইবাদত করলে মৃত্যুর পরে জান্নাত দিবা, কিন্তু জীবন চলার অবস্থায় আমি মানুষ, আমার পেট আছে, পেট যেহেতু আছে আমার তো খিদাও আছে। আমি মানুষ, আমার জীবন যেহেতু আছে আমার তো ভয়ও আছে। ও আল্লাহ, তোমার ইবাদত যদি করি তাহলে কি খিদা লাগলে তুমি কে মানে খাদ্য দিবা? ভয় পাইলে কি নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবা? আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি তোমরা আমার ঘরে যায় নিয়মিত ইবাদত করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের খাদ্য লাগলে, তোমাদের খিদা লাগলে খাদ্য দান করব। তোমরা ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে আমি আল্লাহ পাক ঢেকে রাখবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, तमाम পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন দুইটা কাজের নির্দেশ দিলাম। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার গোলামি করবে। এখন আপনারা বলেন, মুসলমান হয়ে ইসলামের রাজনীতি করা এটা ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? এই যারা এখন আস্তে আওয়াজ দিয়ে বুঝতে হবে ভিতরে আছে, যারা কথা বলা ঠিক না, ইবাদতের মধ্যে ইসলামী রাজনীতি আসে না নাই? কিন্তু আমার সমাজে কিন্তু অতভাগা, অভাগা, দুর্ভাগা, নির্লজ্জ, বেহায়া, মানুষের তৈরি করা আইনের পা চাটতে চাটতে গোলাম হয়ে গেছে। লেনিনের হাওলাত করা, মাও সেতুনের হাওলাত করা, কার্ল মার্কসের আবিষ্কার করা, মানুষের তৈরি করা আইন মানতে মানতে অমানুষ হয়ে গেছে। কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই। যারা এই ধরনের বক্তব্য দেয় তার নামের সাথে মোহাম্মদ থাকতে পারে, আলহাজ থাকতে পারে, বুঝতে হবে এটা তার প্রচারের মাধ্যম, আসলে আল্লাহর গোলামি করার মাধ্যমে আলহাজ নয়। মোহতারাম হাজিরিন, আমি স্লোগান নিতেও আসি নাই, বাহবা পেতেও আসি নাই। যেটা রাইট সেটাই আমি বলছি। আর এই রাইট কথা বলাতে যদি লেগে যায় ফাইট, আমরা হব না কোনো সাইড। আমাদের তামান্না আছে আমরা মারা গেলে ইসলামের পক্ষে শহীদ হয়ে মরব। আর ইসলামের কথা বলার কারণে যদি ফাইট লেগে যায় আর এতে যদি মারা যায়, তাহলে মরার পরে আমার কবরে জ্বলে উঠবে জান্নাতি লাইট। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হচ্ছে? আবার একটা তকবীর লাগান, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, বান্দা আমার শোনো, আমি তোমাদেরকে দুটি কাজের নির্দেশ দিলাম। নাম্বার 1, লিয়াবুদুল্লাহ। 1 নাম্বার, সকল ক্ষেত্রে আমার গোলামি করবা। এটা আমি আল্লাহ রব্বুল আমিন নির্দেশ। আমার বন্ধুগণ, এই নির্দেশ যারা অমান্য করবে, এই নির্দেশ থেকে যারা মুখটা ফিরিয়ে নিবে, কোরআনুল কারীম ঠিক কোরআনুল কারীমকে যারা পৃষ্ঠদেশ দেখাবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে,
আমার বন্ধুগণ অমান্য করবে, অস্বীকৃতি জ্ঞাপন করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন নবীজি আপনি মর্মাহত হবেন না, ব্যথিত হবেন না, আপনি টেনশন করবেন না। আমি আল্লাহ পাক বলে দিলাম নবীজি আমি আপনার উপরে যে কিতাবখানা নাজিল করেছি এই কিতাবখানা সমগ্র মানব জাতির জন্য বিল হক, সত্যের বিধান আকারে আমি আল্লাহ নাজিল করেছি। অগণবী কিতাব যারা মানবে তারা ফামান ইহতাদা ফালিনাফসিহি, তারা হেদায়েত প্রাপ্ত, আর যারা মানবে না ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট। কথা বলেন কথাটা কার? আল্লাহ বলেন সূরাতুজ জুমারের এক আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। কথা কার? আরে ভাই আপনার আকৃতি কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত 12 ফেব্রুয়ারিতে কে ক্ষমতায় যাবে কে না যাবে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। টুডে টুমরো ইসলামের পতাকা একদিন না একদিন উড়বেই উড়বে, সমস্ত বাতিলের মুখে টুনকারি মারবেই মারবে ইনশাআল্লাহ। এজন্য ইবাদত হিসাবে আমাদের চিন্তা চেতনা উন্মোচিত করতে হবে, উদ্ভাসিত করতে হবে, প্রকাশ করতে হবে। সেটা কি? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এর বাইরে কোনো কথা আছে? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। না দাঁড়িয়ে তাকবীর। আমি কি ভোট চাইতে আছি? আমি কি ভোট চাচ্ছি? আর ভোটের কথা বললে অনেকে রাগ করে যে হুজুর আপনি ওয়াজ মাহফিলে ভোটের কথা বলেন কেন? সূরাতুন নিসা 85 নম্বর আয়াত স্পষ্টভাবে লেখা আছে তুমি যদি সৎ যোগ্য ব্যক্তিকে সাপোর্ট দাও, এই সৎ ব্যক্তি ক্ষমতার মসনদে যে যতটা ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় জমা হবে। আর তুমি যদি অসৎ ব্যক্তিকে সাপোর্ট দাও, সে মসনদে বসে যত খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় জমা হবে। আমি তো মানুষ, আমি কি নিজ ইচ্ছায় আমার পায়ে কুড়াল মারতে পারি? কথা বলেন, আমি কি নিজ ইচ্ছায় আমার পায়ে কুড়াল মারতে পারি? না, আমি চাইব না আমার যুবকেরা মাদক সেবন করতে করতে ধ্বংস হয়ে যাক। আজকে আমার সমাজের চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয় যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হল মাদক সেবন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস এই মাদক যারা সেবন করে তাদের বিচার হয়, মাদক যারা সাপ্লাই দেয়, মাদক যারা বিক্রি করে তাদের বিচার হয় না। মাদক যারা বিক্রি করে তাদের যদি বিচার করতে চান তাহলে সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে। আর আইন মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বললেন নবীজি দুইটা কাজের নির্দেশ আমি আল্লাহ দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঢাকা বিভাগের বয়ানের চিত্র আমার আলাদা, রংপুর বিভাগের বয়ানের চিত্র আমার আলাদা, রাজশাহী বিভাগের বয়ানের চিত্র আমার আলাদা, আবার বরিশাল বিভাগের বয়ানের চিত্র আমার আলাদা, খুলনা বিভাগের বয়ানের চিত্র এটা সম্পূর্ণটাই ব্যতিক্রম। আমি তো আজকের বক্তা না। আমি কি আজকের বক্তা? আমি কি কৃত্রিম উপায়ে বক্তা হয়েছি? আমি হাইব্রিড মূলা যে সার দিয়ে মূলা মোটা করা হয়েছে? কথা কয় না? অনেক আগের পার্সন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, খুলনার আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাইহি, এরপরে খুলনার আবু বকর সাহেব, আব্দুল কাদের সাহেব, মাদানী হুজুর, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমি কথা বলবো। আমি সেই ছেলে, কিন্তু দোষ আমার একটাই, অন্যরা বুড়ো হয়ে যায় আর আমাকে আল্লাহ ওই রকমই রাখছে। কথা কয় না?
ঠিক আছে না? এই হান্নান ভাইকে দেখছি কি আর এসে থেকে সব শেষ, ভাইকে দেখে সব শেষ। আমার ভাইরা, ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? আর এটাই